আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি মক্কা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফাত ময়দানের দিকে। এটি একটি উপত্যকা। এখানে হজের জিলহজ মাসের ৯ তারিখে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। তো এটা যদি না করা হয় তাহলে ইসলামী মতে হজ পরিপূর্ণ হয় না। আমাদের এখানে যেতে হজের সময় এটা একটা গুরুত্বপূর্ণ স্থান, কারণ এইখানটাতে আপনাকে সূর্যাস্ত পর্যন্ত ৯ তারিখে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করতে হবে এবং তারপরে আপনারা মিনায় যাওয়া, পাথর নিক্ষেপ করা, বাকি যে কর্মকাণ্ডগুলো সেগুলো করতে হয়। এই যে দেখছেন যে বিশাল রাস্তাঘাট, এই বিশাল রাস্তাঘাটগুলো কিন্তু হজের সময় কানায় কানায় পরিপূর্ণ থাকে। একটা মানুষ মানুষের পদচারণে এই জায়গাটা এত বেশি মুখরিত থাকে যে সাদা 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 হয়ে থাকে, তখন আর এই রাস্তাঘাটের ইয়েটা দেখা যায় না। সৌদি সরকারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এমন ব্যবস্থা যে এত তীব্র গরমের মধ্যেও এত লক্ষ লক্ষ হাজি, প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ হাজি সব মিলিয়ে হয়। আপনার অফিসিয়ালভাবে ৩০-৪০ লক্ষ হলেও বাকি আশেপাশের দেশ থেকে অনেকে অনুমতি ছাড়াও তো অনেকে হজ করতে আসেন। যেহেতু হজের ব্যাপার, সে কারণে কেউ তাদের সেভাবে করতে হয় না। এবার অবশ্য প্রচণ্ড রকমের বাধা দিয়েছে, প্রচুর চেক হয়েছে, তারপরেও কিন্তু হাজিদের সমাগম কমেনি। শুধুমাত্র করোনার সময় একেবারে কম ছিল, তখন তো আপনারা জানেনই সেই সময়ের কথা। তবে একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহর ঘর কখনো খালি থাকে না। আল্লাহর ঘরে সবসময় কিন্তু যেটা হচ্ছে কাবা ঘর, সেটা সবসময় তাওয়াফ চলতেই থাকে। করোনার সময় যখন বন্ধ ছিল তখনও উপরে আবাবিল পাখি, পাখির একটা ঝাঁক ঘুরে ঘুরে তাওয়াফ করেছে, এটা জানা গেছে, শোনা গেছে আর কি। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে থাকেন, কিন্তু আমরা এসে যে জিনিসগুলো নিজেরা চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছি, এগুলো তো মানুষের কথায় উল্টানো যাবে না। আর আপনি যখন এখানে আসবেন তখন এইখানের অবস্থা দেখলে আপনার আসলে মন প্রশান্তিতে ভরে যাবে। আমরা যারা খুবই সৎভাবে জীবনযাপন করেছি, আমাদের শেষ ইচ্ছা থাকে আমরা মৃত্যুর আগে অন্তত একবার হজ করব। হজ না পারলে ওমরা করব, যেভাবে যার যেটা সামর্থ্য অনুযায়ী সে সেটা করে থাকে। তো যাই হোক, যেটা আমরা কিন্তু বলতে বলতে প্রায় চলে এসেছি এখানে। ইসলামী অনেক ওয়াজ করে যারা, অনেকের মতে হচ্ছে এখানে হচ্ছে হাসরের ময়দান হবে, কিন্তু এইটার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা স্থানে হাসরের ময়দান হবে, সেখানে হচ্ছে কোনো রকম ছায়া থাকবে না, বিশাল সমতলে হবে, কিন্তু সেখানে কোনো ছায়া থাকবে না। তবু অনেকে ওয়াজ করেন, বাংলাদেশি যে হুজুররা তারা বলে থাকেন যে আরাফাতের ময়দানে হজ। তবে এটার ইসলামিকভাবে গুরুত্ব এতটাই যে আপনার হজের মাসের ৯ তারিখ যেটা আর কি, যে মাসে, তখন আপনি যদি এখানে সূর্যাস্ত পর্যন্ত না এখানে অবস্থান করেন তাহলে আপনার হজ পরিপূর্ণ হবে না, আপনার এখানে আসতেই হবে। তো যেই আরাফাত ময়দানটা আরও অনেক অনেক কারণে কিন্তু আল্লাহর অনেক আছে। যেমন আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের যে পরিপূর্ণ শিক্ষা দিতে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু এখানে নিয়ে এসেছেন। এবং তারও আগে হযরত আমার বিবি হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের 300 সাড়ে 300 মতান্তরে 400 বছর পরে তাদের যে দুনিয়াতে আবার পুনর্মিলন হয়েছিল, স্বর্গ থেকে বেহেশত থেকে গন্ধম খাওয়ার ফলে বিতাড়িত হওয়ার পরে আল্লাহ তাদেরকে যখন তাদের মাথায় গুনাহ লেখে যাদের পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন, পৃথিবীতে বের করে দিয়েছিলেন, এবং বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এই যে আমরা এখানে যাচ্ছি, এর দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আশেপাশে বিভিন্ন কারণ আমরা বলতে বলতে চলে এসেছি, যেমন সত্যিশোর আশেপাশে যত এই দিকের একটু দরিদ্র মানুষ যারা আছে, তারা মুসলিম কান্ট্রি, সৌদির আশেপাশের যে কান্ট্রিগুলো, ওইখান থেকে মানুষজন আসে। এইখানে হচ্ছে আপনার করতে বসে। ওরা সব সময় হজের সময় থাকতে পারে না, উঠিয়ে দেয়, কিন্তু হজটা শেষ হয়ে গেলে আবার তারা এখানে এসে বসে। এখানে তারা যারা সবসময় যে ওমরা করার জন্য তো সারা বছরই লোকজন আসতে থাকে, এবং যারা ওমরা করতে আসে তারা এইখানেও আসে। তো এইখানে যেহেতু তারা আসে, সেই সুবাদে তাদের একটা ব্যবসার পথ খুলে যায়, এই জন্য তারা ওইখানে ব্যবসা করতে মোটামুটি জিনিসপত্র নিয়ে বসে। আমরাও সেখানে যাই, এখানে আইসক্রিমের আছে,
গরম, প্রচণ্ড গরম পড়েছে দুপুরবেলা, আপনারা জানেন। তো যাই হোক, আমরা বলতে বলতে চলে এসেছি। দেখি আমরা এগিয়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার পরবর্তী পর্বে আপনারা দেখবেন আমি আরাফার যে চূড়া, সেই চূড়া ওঠার চেষ্টা করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।